নবী আপনি যান, আমার কথা যেহেতু পাল্টা পাল্টি নেই, কিন্তু আমি কথা দিলাম যদি 5 ওয়াক্ত নামাজ কেউ সময় মতো হক আদায় বলতে এই 4টা শর্ত মেনে আপনার উম্মতেরা পড়তে পারে, আমি ঘোষণা দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াবই প্রতিদিন আমি দিয়ে দেব। এজন্য আশা করছি জীবনে আজকে থেকে এই 4টা হক আদায় করে নামাজ আর বাদ দেবেন না, চেষ্টা চালান। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে সর্বপ্রথম নামাজের হিসাব নিলে আমরা উত্তীর্ণ হতে পারি, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে নবীকে আল্লাহ সূরা বাকারার এই শেষের 2টা আয়াত উপহার দিয়েছিলেন হাদিয়া। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমার রাসূল ঈমান এনেছে, মেরাজে নিয়ে আল্লাহ পাক তাকে সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো দিয়েছে আয়াতের ভেতরে আমরা 3টা জিনিস পেয়েছি। এক নম্বরে ঈমান কিভাবে আনতে হবে সেই শিক্ষা আল্লাহ পাক তাকে দিয়েছেন। 2 নম্বরে কি করে আমার আল্লাহর কাছে নিজের অপরাধের স্বীকৃতি দেওয়া লাগবে, গুনার, এইগুলো আল্লাহ তাকে শিখিয়েছিলেন। 3 নম্বরে কাফেরদের উপরে বিজয়ী হতে হলে কি কি কর্মসূচি পদ্ধতি অবলম্বন করা লাগবে এগুলো আল্লাহ শিখিয়েছিলেন। এই 3টা এই 2 আয়াতের ভেতরে আল্লাহর শিক্ষা। ঈমান এনেছিল রাসূলেরা, যা তার প্রতি আল্লাহ নাযিল করেছেন তার উপরে। 2 নাম্বার আল মুমিনুন, এমন মুমিনরা ওইভাবে ঈমান এনেছে। এখান থেকে আমরা যেটা পেতে পারি, নবীজি যেহেতু ঈমান এনেছে তার উপরে নাযিলকৃত বিধানের কিতাবের আল্লাহর এই কোরআনের আমরা ঈমান আনতে হলে আমাদের উচিত হবে এই কোরআনের বিধানের উপরে ঈমান আনা। আমরা দেখি এই দেশে বহু মানুষ কথা বলে যে না আমরা কোরআনের আইনে বিশ্বাস করি না, এরকম মানুষ দেশে নেই। এই বাংলাদেশে যদি কেউ আজকে থেকে ঘোষণা দেয় যে আমরা ক্ষমতায় গেলে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো, লিখে দেন, কালকে আমরা সব বাদ দিয়ে আপনার পেছনে স্লোগান দেব। কিন্তু আপনি যেহেতু বলেই ফেলেছেন আমরা কোরআনের আইনে বিশ্বাস করি না, যখন আপনার পেছনে আমি থাকবো কোন আশায়, কোন নিশায়? আমি তো আমার আখিরাত নষ্ট করতে পারি না। এই বাংলাদেশে কেউ যদি কোরআন দিয়ে রাজনীতি না করে, সব মানুষের তৈরি করা আইন দিয়ে রাজনীতি করে, আল্লাহর কসম আমি একা হলেও কোরআনের রাজনীতি করব, কারণ আমার বাঁচা লাগবে আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? নবীজি ঈমান এনেছিলেন, আল্লাহ পাক বলেন ঈমানদার যারা তারা ঈমান আনবে এইভাবে, বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। তারা সবাই ঈমান এনেছে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, কিতাবের প্রতি, রাসূলদের প্রতি। আমার রাসূলদের প্রতি ঈমান কি? আমি আলেমদেরকে বলছি, এবার যদি এখানে কেউ থাকেন, রাসূলরা ঈমান কিভাবে আনবে আমার আল্লাহ পাক সেটা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আছে, দেখবেন 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে। রব্বুল আলামিন বলেন ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين বলেন আল্লাহু আকবার। এখানে আমাদের বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে একটা বড় শিক্ষা হচ্ছে ক্বালু আকরারনা, এই শব্দটা। এদিকে তাকা, নাকি শেষ করে দেব? আল্লাহ পাক বলেন হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছি প্রত্যেকটা নবী আর রাসূলের কাছে অঙ্গীকার নিয়েছি যে তোমাদেরকে কিতাব দিয়েছি, হিকমত দিয়েছি,
তোমাদের পরে একজন রাসূল পৃথিবীতে আসবে, তার কথা তোমাদের ওই স্ব কিতাবে পরিচয় দেওয়া আছে। যদি তার পরিচয় কোনদিন পেয়ে যাও, লা তুমিনুন্না লামে তাকিদ নুনে সাকিলা, মাস্ট দিয়ে তার উপরে তোমরা ঈমান আনবা, বিশ্বাস করবা তাকে, ওয়ালা তানসুরুন্না এবং তাকে সাহায্য করবা। এই কথাটা ইহুদিরা মানে নাই, এইজন্য আল্লাহর লানত তাদের উপরে গজব। খ্রিস্টানরা মানে না, এইজন্য তারা পথভ্রষ্ট হয়ে গেছে। যারা এই কথা মানবে না, আমার আল্লাহ তাদেরকে ইহুদি খ্রিস্টানদের মতই করে দেবে। আল্লাহ বলেন, আমি যাদেরকে জিজ্ঞাসা করেছি নবীদেরকে, যে বোঝা উনি নিয়ে এসেছে, এই বোঝা এই ভার তোমরা গ্রহণ করলে কিনা, তারা সবাই জবাব দিয়েছে ক্বালু আকরারনা। আল্লাহ পাক বলেন ক্বালা ফাশাহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। এই মুহূর্তে যা স্বীকৃতি দিলে আমি কিন্তু সাক্ষী থাকলাম। এই সাক্ষী দাতা যারা, তাদের ভেতরে তোমাদেরকে অন্তর্ভুক্ত করে দিলাম। আমি আয়াতটা পড়ার পরে বাংলাদেশের মানুষের চরিত্রের সাথে মিলিয়ে আশ্চর্য হয়েছি। মুফাসসির এখানে লিখেছেন, আল্লাহ পাক নবীদেরকে জিজ্ঞাসা করেছিলেন, নবীরা, এই আয়াত যখন নাযিল হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, এই আয়াতের শানে নজুল আপনারা পাবেন। বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, কিয়ামত পর্যন্ত আপনি থাকবেন না। কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবীতে মুসা নবীও কোনদিন আবার আসে, হযরত ঈসা নবীও কোনদিন আসে, যদিও তারা নবী হয়ে আসবে না, একজন আসবে হযরত ঈসা উম্মত হয়ে। এত বড় বড় পাওয়ারফুল নবীও যদি দুনিয়ায় কোনদিন নেমে আসে, আর আপনার আদর্শ বাদ দিয়ে পৃথিবীর মানুষ যদি তাদের দিকে ছুটে যায়, তাদের আদর্শ গ্রহণ করে, আমি আল্লাহ নিজে সাক্ষী দিলাম, তাকে আমি জাহান্নামের আগুনে ঢোকাবো। বলেন নাউযুবিল্লাহ। কিছু বুঝেছেন আপনি? মুসা নবী কথা বলতেন সরাসরি আল্লাহর সাথে। ঈসাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর ফুৎকার। এত বড় বড় পাওয়ারফুল নবী যদি দুনিয়ায় এখন আসে, আর পৃথিবীর মানুষেরা যদি এখন আমার নবীর আদর্শ বাদ দিয়ে ওইদিকে ছুটে যায়, আল্লাহ বলেন তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবে। আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ বাবার দিকে, কেউ স্বামীর দিকে, কেউ নেতার দিকে ছুটতেছেন, আপনি জাহান্নামী। কোন মাওলানা নিয়ে আসবেন, নিয়ে আসবেন। একেবারে কাটছাট কথা, ক্লিয়ার, কোনো ভেজাল নেই। এই পৃথিবীতে যারাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আসবাব দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, পর্দা করতে পারেন, আপনি জাহান্নামী। আপনাকে আল্লাহ জাহান্নামে ঢোকাবে। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে প্রায় 42টা তাফসীর পাবেন। যে কোন তাফসীর দেখবেন, ব্যাখ্যায় কথাগুলো লেখা আছে। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। বিশ্ব নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, হে নবী, ঈমান আনতে হবে এইভাবে রাসূলদের প্রতি, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি। আমরা কোন রাসূলদের ভেতরে পার্থক্য করি না। পৃথিবীতে সব রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন, আমরা তাদের স্ব জায়গায় রাখি। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পরে ওগুলো সব আদর্শ জিরো, ডিলিট হয়ে গেছে, আর কাউকে মানি না। বলেন আপনি, মুসা নবী আসলেও যদি তাকে এখন মানা জায়েজ না হয়, ঈসা নবী আসলেও যদি তাকে এখন নবী হিসাবে মানা জায়েজ না হয়, পৃথিবীতে কোন মহারথী আছে, সে যেই হোক না কেন, তাকে আদর্শ মানা লাগবে? আপনি কি পাগল? বলেন, আপনার বিবেকে কি একটু নাড়া দেয় না? এত বড় কঠিন সিদ্ধান্তের কথা আল্লাহর। রব্বুল আলামিন এরপরে জানিয়েছেন, নবী আকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। যারা সত্যি ঈমানদার, ঈমান এনেছে, তারা বলবে আমরা শুনলাম, মেনে নিলাম। আর যারা কাফের, যারা মুনাফিক, ওরা বলবে ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু পারিপার্শ্বিক কারণে মানতে পারলাম না। এরকম মুনাফিক বাংলাদেশে নেই। কারা আছেন হাত তোলেন তো দেখি। এলাকা একেবারে মুসলমান দিয়ে ভরপুর।
সুতরাং ঈমান যদি এইভাবে আয়াত অনুযায়ী আনতে পারেন, সামি'না ওয়া আতা'না, আর বলবেন আল্লাহকে গফরানাকা রব্বানা, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, ওয়া ইলাইকাল মাসির, তোমার দিকেই ফিরে যাব। যারা সত্যি আল্লাহর দিকে ফিরে যেতে চায় তাদের জীবন আপনি একেবারে সোজা দেখবেন। জীবন চলে গেলেও তারা ঈমানের লাইন থেকে বেলাইনে যাবে না। হ্যাঁ, বহু অফার আসবে তাদের সামনে। আমরা তো আর আমেরিকার কাছে ফিরে যেতে চাই না, আমরা ভারতের কাছে ফিরে যেতে চাই না। কথা বলছেন না? যারা ভারতের কাছে ফিরে যেতে চায় তারা ঈমান দেখবেন বিক্রি করে দেবেন। যারা আমেরিকার কাছে ফিরে যেতে চায় তাদের ঈমান এদিক ওদিকে টলকাবে। কিন্তু যে মানুষগুলো ইলাইকাল মাসির, আল্লাহর কাছে ফিরে যেতে চায়, এই মানুষগুলোকে আপনি টলাতে পারবেন না। মানুষে যারা বিপদে আপদে পড়লে যে কথা বলি, অনেকে মনে করে মৃত্যুর দোয়া, এটা না। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে। আমি আল্লাহর দিকে যাবার জন্য যে সিদ্ধান্ত নিয়েছি, যদি তামাম পৃথিবী থেকে ধাক্কা আসে না, আমি যার কাছ থেকে এসেছি ফিরে যাবই তার কাছে। দুনিয়ায় কয়েকটা দিন আমি মুসাফির অবস্থায় আছি, আমি আমার ঈমান নিয়ে টলকাবো। আর জোরে বলেন। এরপরের আয়াতটা আল্লাহ ওই দিন হাদিয়া দিয়েছেন, আমি লম্বা করতে পারছি না, 12টা বেজে যাচ্ছে। 3 নম্বরে আল্লাহ পাক তাকে হাদিয়া দিয়েছিলেন, নবী এটা একটু দুঃখের, আপনার উম্মতদেরকে বলবেন আমি সবাইকে মাফ করে দিয়েছি, যারা শিরিক করে তাদেরকে মাফ করি নাই, করব না। এইজন্য আমাদের জীবন যেন শিরিক মুক্ত হয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সব আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে, কিন্তু শিরিক মাফ হবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন প্রত্যেকের উপরে এই ওহীটা ছিল যে শিরিক করা যাবে না। যদি কেউ শিরিক করে, হে নবী আপনিও যদি শিরিক করেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন। এইজন্য বাংলার মুসলমানেরা চাই করেন শিরিক যদি আপনি দেখতে পান জীবনে, সঙ্গে সঙ্গে থেমে যাবেন। আর শিরিক হচ্ছে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই পৃথিবী বানিয়েছে কে? আরো জোরে বলেন। এটা চালাতে পারে কে? সুতরাং এই দুনিয়া যিনি বানিয়েছে তার নিয়ম নীতি বাদ দিয়ে যারা অন্যের নিয়ম নীতি এখানে চালু করতে চান, আপনি শিরিক করছেন আল্লাহর আইনের সাথে, আপনি মুশরিক। মেরাজের রাত্রে যে হাঁটি আল্লাহ দিয়েছিলেন, আপনাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ হেফাজত করুন। আমি জেল থেকে বেরিয়ে এই 2টা বই লিখেছিলাম। একটা জেলে যাওয়ার আগে এই যে সৃষ্টি জগৎ নিয়ে যে আলোচনা করলাম প্রথম দিকে, এর ভেতরে আছে 5 পৃষ্ঠার আলোচনা হয়েছে, এখনো 115 পৃষ্ঠা বাকি আছে। 120 পৃষ্ঠা লিখেছিলাম, এটা সৃষ্টি জগতের অনেক তথ্য আছে। আর এটা লিখেছিলাম আল্লামা সাইদিকে নিয়ে, উনি আমার সাথে যেহেতু জেলে ছিলেন, যা যা বলেছিলেন ওইটা আমি লিখে দিয়েছি। এটাই যে এখন মঞ্চে আছে, কয়েক পিস আছে, মাত্র 12-13 পিস আছে। যাওয়ার সময় এগুলো একটু নিয়েছেন। আমি আজকের মতো আর শেষ করলাম, আরো টানতাম, কারণ 12টা বেজে গেছে। ও একজন হাফেজ হয়েছে আপনাদের মাদ্রাসা, যে আপনি শুরু করেন। নাম বলে দেন, নাম কি? নাম কে? হ্যাঁ, সামিউল ইসলাম হাফেজ। এখন নামের আগে একটা লকব লেগে গেছে, হাফেজ সামিউল ইসলাম। আল্লাহ যেন হাক্কানি হাফেজ হিসেবে কবুল করে। এখানে আছে বইগুলো, যাওয়ার সময় নিয়ে বাড়ি যেয়ে পড়বেন। সাইদি সাহেবেরটা নিয়ে, কয়েকটা আছে 10-12 পিস। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। রব্বুল আলামিন, রাত 12টা পার হয়ে গেছে, তাহাজ্জুদের সময় এখন। যদি সময় আমাদের হাতে থাকতো আমরা আরো চালাতাম। যতটুকু বলেছি নবীজির এই 3টা হাদিয়ার উপরে
এই রজব মাসে যে 3টা হাদিয়া তাকে দিয়েছিলে এগুলো আমাদের জীবনেও দিয়ে দাও। এ মাহফিলের আয়োজন মাত্র কয়েকদিনের ব্যবধানে এই মাদ্রাসা কর্তৃক